নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের থেকে আমি একটা প্রশ্ন প্রায়শই পাই, সে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে শুরু করব আর কোন বইগুলো ফলো করবো। ঠিক আছে, তো প্রথম সমস্যা থাকে কোন বইগুলো ফলো করব, বুকস। আর দ্বিতীয় সমস্যা থাকে ওয়ে, কোন উপায়ে তারা ভর্তি প্রস্তুতি শুরু করবে। ঠিক আছে, তো আপনি যখন বইয়ের কথা আসবেন তখন হচ্ছে আপনার তিন ধরনের বই সামনে চলে আসবে। একটা হচ্ছে একাডেমিক বই, একটা হচ্ছে গাইড বই, ঠিক আছে, আরেকটা হচ্ছে বিষয়ভিত্তিক বই। তো এই যে তিনটে টাইপের বই, এই তিনটা বই পড়ার জন্য সময় আর আপনার প্রস্তুতি লেভেল ডিপেন্ড করে। ঠিক আছে, তো একাডেমিক বই বলতে মূলত কি বোঝানো হয়, এসএসসি বা এইচএসসি লেভেলে আমরা যে বইগুলো স্টাডি করি এটাই মূলত একাডেমিক বই। ঠিক আছে, তো একাডেমিক বই কখন আপনি পড়বেন, আপনি অবশ্যই এসএসসি বা এইচএসসির সময় পড়বেন। যদি এমন হয় যে আপনি এসএসসি এবং এইচএসসির সময়ে অ্যাডমিশনের প্রশ্নগুলোকে, ঠিক আছে, ফলো করে একটা প্রিপারেশন নিয়ে রাখছেন, তাহলে হচ্ছে আপনার অ্যাডমিশন পরীক্ষার সময় এসে এই বইটা পড়ার কোনো প্রয়োজন পড়বে না, এটা জাস্ট আপনার স্কিপ করে চলে যাবেন। নর্মালি এই কাজটা আমি করি। আমি যখন আমার কোচিংয়ে ক্লাস নিই, আমি একাডেমিক বায়োলজিটা পড়াই ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের। তো ইন্টারমিডিয়েট যখন আমি ক্লাস নিই তাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের, তখন আমি যে কাজটা করি, সুন্দর মতো বই পড়ানোর পাশাপাশি তাদের অ্যাডমিশন ক্যাটাগরিটা নোট করে দিই। ঠিক আছে, বা তাদের একটা ধারণা দিয়ে দিই যে এই বইয়ের এই পেজের এই জায়গাগুলোতে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন করে, তোমরা এটা আলাদা করে দাগ দিয়ে রাখো বা তোমার মতো করে তুমি হচ্ছে আন্ডারলাইন করে রাখতে পারো। তো তারা এভাবে রাখে এবং তারা সেভাবে পড়ে, ফলে অ্যাডমিশনে যে তাদের একাডেমিক বইটা পড়ার প্রবলেমটা কিন্তু ফেস করতে হয় না। এখন আপনি যদি অ্যাডমিশনের পূর্বে একাডেমিক ক্লাসগুলোতে অ্যাডমিশনের প্রিপারেশনটা না নিয়ে থাকেন, মানে আপনি অ্যাডমিশন ক্যাটাগরি ফলো না করে বইটাকে সাজায় নিয়ে না থাকেন, তাহলে আপনাকে অ্যাডমিশনের সময় কিন্তু একাডেমিক বইটা পড়তে হবে। এখন আপনার যদি এরকম আসে যে আপনি একাডেমিক বইটা ভালো করে পড়ছেন, আপনার খুব ভালো করে কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে একটা গাইড বই কিনবেন, এই গাইড বই কিনে আপনি পড়া শুরু করে দেবেন, তাহলে আপনার প্রিপারেশান অলমোস্ট হয়ে যাবে। এই দুইটার কম্বিনেশনে আপনার প্রিপারেশান হয়ে যাবে। ঠিক আছে, বাট আপনি যদি এরকমটা সিচুয়েশান ফেস করেন যে আপনার একাডেমিক বইটাকে অ্যাডমিশন ক্যাটাগরি অনুযায়ী বই পড়া মানে বানিয়ে পড়া হয় নাই, সো আপনি এখানে কি করবেন, আপনি তখন বিষয়ভিত্তিক বইয়ের দিকে একটু ঝুঁক নেবেন। ঠিক আছে, তো আপনি যখন একটু বিষয়ভিত্তিক বই পড়ার চেষ্টা করবেন, তখন আপনার একাডেমিকের অলমোস্ট 90% এই বিষয়ভিত্তিক বইয়ে হয়ে যাবে। গাইড বইয়ের 100% আপনার এই বিষয়ভিত্তিক বই পড়ার মাধ্যমে কিন্তু হয়ে যাবে, এবং এক্সট্রা আপনি আরও ধরেন 20 থেকে 30% মানে পড়া আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, জাস্ট আমরা বিষয়ভিত্তিক বইটা পড়লে আমার একাডেমিক বইয়ের 90% আমার পড়া হয়ে যায়, গাইড বইয়ের 100% পড়া হয়ে যায়, এবং বাড়তি আরও 20 থেকে 30% পড়া হয়ে থাকে। তাহলে এখন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার কোন বইটা পড়া উচিত। যদি আপনার একাডেমিকে স্ট্রং লেভেল থাকে, ঠিক আছে, একাডেমিকটা এত ভালো করে পড়ছেন যে আপনার পুরো একাডেমিক বইটা A to Z শেষ, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই একটা গাইড বই কিনে নেবেন, 400 থেকে 550 মধ্যে পেয়ে যাবেন, কিনে নিয়ে আপনি পড়া শুরু করে দেবেন, আর কোনো প্রবলেমই ফেস করতে হবে না। ঠিক আছে, প্রিপারেশন এমনি হয়ে যাবে। আর যদি একাডেমিকে উইকনেস থাকে, তাহলে ভাই আমি সাজেস্ট করবো গাইড বইয়ের ঝামেলায় না যে সরাসরি বিষয়ভিত্তিক বই কিনে নেন, কারণ যদি আপনার অনেক বেশি টাকা খরচ করার মতো অ্যাবিলিটি থাকে, আপনি গাইড বই কিনেন, বিষয়ভিত্তিক বই কিনেন, একাডেমিক বই আবার কিনেন, আমার কোনো প্রবলেম নেই। আপনি যদি আমার মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসেন, তাহলে আমি সাজেস্ট করবো যে এই পেরাত যাওয়ার দরকার নেই, সরাসরি বিষয়ভিত্তিক বই কিনে নেন, তাহলে আপনার একাডেমিক বই, আপনার গাইড বই প্লাস এক্সট্রা অনেক কিছু জানা হয়ে যাবে। এখন প্রশ্ন ওঠে যে নার্সিংয়ের জন্য, ঠিক আছে, নার্সিংয়ের জন্য বিষয়ভিত্তিক বই কোনটা ভালো হবে। তো এ যাবৎকালীন নার্সিংয়ের জন্য মানসম্মত কোনো বিষয়ভিত্তিক বই ছিল না, কিন্তু এখন কিন্তু বাজারে নার্সিংয়ের জন্য একটা মানসম্মত বই পাওয়া যায়, যার নাম হচ্ছে বিডি অ্যাডমিশন কিলার। ঠিক আছে, নামটা হচ্ছে বিডি অ্যাডমিশন কিলার।
তো আপনি চাইলে এই বিডি অ্যাডমিশন কিলারের বিষয়ভিত্তিক বই পড়ে কিন্তু নার্সিংয়ের একটা ফুল স্ট্রং প্রিপারেশান নিতে পারেন, ঠিক আছে। সো যদি আপনি স্ট্রং প্রিপারেশান নিতে চান তাহলে আমার সাজেশন থাকবে বিডি অ্যাডমিশন কিলারটা ট্রাই করে দেখতে পারেন। বিডি অ্যাডমিশন কিলারের বইটা কেমন হয়, এখানে হচ্ছে বইটা আপনার বিষয়ভিত্তিক হয়ে থাকে, ঠিক আছে। বইটা মূলত কি আপনার 2টা পার্টে হয়ে থাকে, ঠিক আছে। এখন নতুন যারা 2025-26 এক্সাম দিবেন, এখন যে বইটা বাজারে আছে বিডি অ্যাডমিশন কিলারের, সেটা বাংলার সাথে কোন সাবজেক্ট আছে আমার একটু দেখতে হবে, যেহেতু আমার দেখা হয় নাই কোন সাবজেক্টে তারা কম্বাইন করছে নতুন বইটাতে বা নতুন সংযোজনে। সো আমি দেখতে পারলে আপনাদের জানাতে পারতাম, যেহেতু আমি দেখি নাই। সো আপনারা নিতেন, তবে আমি সাজেস্ট করবো বিডি অ্যাডমিশন কিলারটা ফলো করেন, তাহলে হচ্ছে এখানে আপনার ধরেন 4টা সাবজেক্টে একদম ফুল প্রিপারেশন হয়ে যাবে। আর বাংলাদেশের নার্সিংয়ের বিষয়ভিত্তিক বই খুব কম, খুবই কম। মানসম্মত বই বলতে গেলে সবাই দাবি করে যে আমার বই মানসম্মত, ওই বই মানসম্মত, তবে আমি বলবো যে বিডি অ্যাডমিশন কিলারটা আমার পছন্দের শীর্ষে, ঠিক আছে। যতগুলো বিষয়ভিত্তিক বই আছে প্রায় 2টা বা 3টা পাবলিকেশন বিষয়ভিত্তিক বই বের করে নার্সিংয়ের অ্যাডমিশনের জন্য, তার মধ্যে বিডি অ্যাডমিশন কিলারটা আমার জায়গা থেকে বেস্ট মনে হয়, সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করছি।